বর্তমানে আপনি যেখানে যান না কেন প্রত্যেকের মুখে কিন্তু একটাই প্রশ্ন রয়েছে যে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। অর্থাৎ যে সমস্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি রয়েছে তাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে বা আদৌ তারা টাকা পাবেন কিনা। তো টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এই নিয়ে কিন্তু একটা বড় আপডেট রয়েছে, সেই আপডেটটি আপনাদের দেব। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার যে বর্তমান স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি সেই স্ট্যাটাস কবে থেকে পরিবর্তন হওয়া শুরু হবে এবং নতুন স্ট্যাটাসে কি আসবে সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বহু ভিডিও দেখেছেন, এক একটা ভিডিওতে এক এক রকম কথা বলা হচ্ছে, যার জন্য আপনারাও বেশি চিন্তিত হয়ে আছেন। তবে আজকে যে আপডেটটি আমি দেব সেটা কিন্তু একদম অফিসিয়ালি আপডেট। আমি কয়েকজন আধিকারিকের সঙ্গে কথা বলে তবেই এই আপডেটটি দিচ্ছি আপনাদের। তো কথা হচ্ছে যে অন্নপূর্ণা যোজনায় যাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢোকা শুরু হবে। তো যেটুকু জানা গেছে 15 তারিখ থেকে, অর্থাৎ আজকে 15 তারিখ যখন আমি ভিডিওটা শুট করছি বা রেকর্ড করছি তখন আজকে 15 তারিখ। 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকানো শুরু হবে, বিশেষ করে যাদের স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি রয়েছে। তো কারা কারা টাকা পাবেন আপনারা প্রত্যেকেই জানেন। প্রথম সময় যখন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা যেত তখন কিন্তু অনেকেরই অ্যাপ্লিকেশন রিজেক্টেড এসছিল। তার কিছুক্ষণ পরে হয়তো বা একদিন পরে স্ট্যাটাস পরিবর্তন হয়ে আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস এসছে। এবার যখনই আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস এসছে অনেককেই কিন্তু বা প্রত্যেক মহিলাদের কিন্তু পঞ্চায়েত থেকে হোক বা বিডিও থেকে হোক কল করে ফোন কল করে ভেরিফাই করা হয়েছে, অথবা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করা হয়েছে, অথবা পঞ্চায়েতের ডেকে তাদের ডকুমেন্ট জমা দিতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে যারা এই সমস্ত ফর্ম জমা করেছেন বা পঞ্চায়েতে গিয়ে ডকুমেন্ট জমা করেছেন বা আপনার বাড়িতে অঙ্গনওয়াড়ি কর্মী এসছে ভেরিফাই করার জন্য, সেই সমস্ত মহিলাদের প্রত্যেকটি অ্যাপ্লিকেশন কিন্তু পঞ্চায়েত থেকে ভেরিফাই করে বিডি অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এক কথায় যাদের আন্ডার এনকোয়ারি ছিল তাদের প্রত্যেকেই কিন্তু পঞ্চায়েত থেকে ভেরিফাইড করে বিডিও অফিসে পাঠানো হয়েছে। এবার বিডিও অফিসের যে পোর্টাল বা অফিসিয়াল যে লগ ইন অন্নপূর্ণা যোজনায়, সেখানে যদি আপনারা লগ ইন দেখেন তাহলে কিন্তু এরকম স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। এটা হলো অফিসিয়াল লগ ইন, যেখানে কিন্তু প্রত্যেক মহিলার পাশে কোনো রকম আন্ডার এনকোয়ারি নেই। প্রত্যেকটা মহিলার স্ট্যাটাসের পাশে রয়েছে ভেরিফাইড, অর্থাৎ প্রত্যেকের ফর্ম কিন্তু ভেরিফাইড করে দেওয়া হয়েছে। পাশাপাশি অনেকজনই কিন্তু রিভার্টেড এসছে। যাদের রিভার্টেড এসছে তাদের কিন্তু পুনরায় নতুন করে আবারও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে হবে। কিন্তু যাদের ভেরিফাই করা হয়েছে তারা কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে এই টাকা পেয়ে যাবেন। এইবার এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাস কিন্তু বর্তমানে আপনারা পাবলিক লগ ইনে, অর্থাৎ যেমন সাধারণ মানুষ করছে বর্তমানে ফর্ম ফিল আপ করছে বা লগ ইন করছে বা স্ট্যাটাস দেখছে, সাধারণ পোর্টালে কিন্তু এই স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হয়নি, আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস রয়েছে। কিন্তু ভিডিওর যে পোর্টাল বা অফিসিয়াল যে পোর্টাল সেখানে কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে, অনেকেরই কিন্তু ভেরিফাইড চলে এসেছে। তো বর্তমানে আপনার কি স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। যদি আপনার ভেরিফাইড চলে আসে সেক্ষেত্রে 15 থেকে, আজকে 15 তারিখ, 15 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু যদি কোনো কারণে রিভার্টেড আসে, অনেকে রিভার্টেড এসছে, যদি রিভার্টেড আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবারও নতুন করে আবেদন করতে হবে। তো নতুন আবেদন এখনই শুরু হয়নি বা নতুন করে কারেকশন এখনো শুরু হয়নি, হয়তো পরবর্তী সময় শুরু হবে। এবার এখানেও একটা বিষয় জানিয়ে রাখি, অনেকেই কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে ভুল করেছেন। যেমন নাম ভুল করেছেন, আধার কার্ডের জায়গায় ভুল করেছেন, অনেকের ঠিকানায় ভুল করেছেন। সেক্ষেত্রে যদি মনে করেন আপনার ফর্ম ফিল আপে কোনো রকম ভুল রয়েছে তাহলে কিন্তু আপনি বিডিও অফিসে গিয়ে সেখান থেকে সংশোধন করে নিতে পারবেন। কারণ বর্তমানে যে অপারেটর রয়েছে বা বিডিও অফিসের যে লগ ইন আইডি রয়েছে সেখানে কিন্তু এডিটের অপশন দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনার মনে হয় যে আপনি অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপে কোনো রকম ভুল করেছেন সেক্ষেত্রে বিডিও অফিসে গিয়ে সেগুলি কারেকশন করতে পারবেন। তবে জানিয়ে রাখি, মাইনর যে ভুলগুলি রয়েছে অর্থাৎ ছোটখাটো যে ভুলগুলি রয়েছে তার জন্য কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আটকাবে না, সেগুলি কিন্তু ডকুমেন্ট দেখেই তারা কারেকশন করিয়ে দেবে। তবে বড় সড়ো যে ভুল রয়েছে, আধার কার্ড ভুল রয়েছে বা অন্য কোনো বিষয় ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে সেখান থেকে আপনারা কারেকশন করিয়ে নেবেন। তবে সব থেকে বড় যে ভুল আপনারা করেছেন, অনেকেই করেছেন, অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করার সময় আপনারা অনেকেই অন্নপূর্ণা যোজনায় ইয়েস করেননি। এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে।
তো যদি আপনি না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনারটা ইয়েস করিয়ে নেবেন। অনেকেই করাননি, আমাকে অনেকেই কমেন্ট করছিল, পাশাপাশি আমি অনেকের কাছেই শুনেছি যে তারা ফর্ম জমা দেওয়ার সময় কোন রকম কিন্তু অন্নপূর্ণা যোজনায় যে অ্যাপ্লাই করবে সেই অপশনটি চুজ করেনি বা সেই অপশনটি সিলেক্ট করেনি, যার জন্য এখনকার স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। যদি এখন স্ট্যাটাস দেখেন তাহলে দেখতে পারবেন যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে কিন্তু কোনো কিছু আসছে না, শুধুমাত্র যে ফ্যামিলি হেড তার নামটা আসছে এবং অ্যাপ্লিকেশন আইডি আসছে। তো এটা দেখে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে এটা স্ট্যাটাস কবে থেকে আপডেট হওয়া শুরু হবে। তো ওটা কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেননি বা ভুলবশত আপনি অন্নপূর্ণা যোজনায় ইয়েস করেননি, তার জন্য কিন্তু স্ট্যাটাসে কোনো রকম কিছু আসছে না বা কোনো মহিলার নাম আসছে না। কিন্তু যারা যারা অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছেন, অপশনে গিয়ে ইয়েস করেছেন, তাদের প্রত্যেকেরই দেখবেন মহিলার নাম রয়েছে, পাশাপাশি উপরে ফ্যামিলি হেডের নাম রয়েছে। এবং যদি আন্ডার এনকোয়ারি থাকে সেক্ষেত্রে তার পাশে আন্ডার এনকোয়ারি রয়েছে, অনেকের আন্ডার প্রসেস রয়েছে, অনেকের অ্যাপ্রুভ রয়েছে। তো মোদ্দা কথা হলো যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে বা সামনে হবে, তারা প্রত্যেকেই কিন্তু 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই বিডিও অফিসে খোঁজ করবেন, সেখানে কিন্তু বর্তমানে স্ট্যাটাস দেখা যাচ্ছে। তবে আপনারা পাবলিক লগ ইনে গিয়ে যদি লগ ইন করে দেখেন বা স্ট্যাটাস চেক করেন, সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারি দেখাবে, হয়তো 2-1 দিন পরে সেই স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ভিডিওর যে লগ ইন আইডি সেখানে কিন্তু প্রত্যেকেরই ভেরিফাইড হয়ে আছে। তো আপনারা প্রত্যেকেই চেক করে দেখে নেবেন এবং ভিডিওটার নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে কাদের কাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে বা বর্তমানে আন্ডার ইনকোয়ারি থেকে স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে, বা আপনারা কারা কারা এই 15 তারিখের পরে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।